গতদিন আমরা ফেল মোদারেকে নিয়ে আলোচনা করছিলাম এবং ফেলে মোদারেরও 14টি সেগা পেয়েছিলাম। আমরা ফেলে মাজি থেকে ফেলে মাজির ফা কালমা, আইন কালমা, লাম কালমা অর্থাৎ 3টি কালেমাকে নিয়ে আমরা ফেলে মোদারি তৈরি করেছিলাম। এই ফা, আইন, লাম এর পূর্বে ফেলে মাজির পূর্বে আলিফ তা ইয়া নুন, আলিফ তা ইয়া নুন এই 4টি আলিফ তা ইয়া নুন এই 4টি হরফে মোদারিকে ফেলে মাজির শুরুতে বসিয়ে আমরা মুদারি তৈরি করেছিলাম। এগুলোকে বলা হয় আহরুফুল মুদারি বা হরুফুল মুদারি, মুদারির হরুফ। আবার কেউ বলে আলামাতুল মুদারি, মুদারির আলামত। ঠিক আছে, তো কতটি রয়েছে? 3টি। আলিফ আছে একটি সিগাতে, সেটা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম। নুন আছে একটি সিগা, জামা মুতাকাল্লিম। আর ইয়া আছে 4টি সিগা, ওয়াহিদ, তাসনিয়া, জামা, মুযাক্কার, গায়েব। আর আরেকটা হচ্ছে কি, একটা হচ্ছে ওয়াহিদ, দ্বিতীয় হচ্ছে তাসনিয়া, তৃতীয় হচ্ছে জামা। সবগুলো কি মুযাক্কার আর কি গায়েব। তো ওয়াহিদ, তাসনিয়া, জামা, মুযাক্কার, গায়েব 3টা হলো। আর একটা হচ্ছে কি জামা মুয়ান্নাস গায়েব। আর তা ব্যবহার করা হয় 8টি সিগাতে। তার মধ্যে 2টি হচ্ছে ওয়াহিদ, তাসনিয়া, মুয়ান্নাস, গায়েব। আর 6টি হচ্ছে ওয়াহিদ, তাসনিয়া, জামা, মুযাক্কার, মুয়ান্নাস, হাজির। ওয়াহিদ, তাসনিয়া, জামা, মুযাক্কার, আবার মুয়ান্নাস। তাহলে 3 3 6টি। ঠিক আছে না? অর্থাৎ হাজিরের 6টি সিগা। মোট 8টি সিগাতে তা ব্যবহার করা হয়। তো তারপরে আমরা দেখেছিলাম ফেলে মুদারের আইন কালমাকে কেন্দ্র করে কিছু বিষয়। ফেলে মুদারের আইন কালমা পরিবর্তন হবে। যে মতো ফেলে মাদির আমরা 3টি কালেমা দেখেছিলাম, 3টি ওজন। এটা হচ্ছে ফাআলা, দ্বিতীয় ওজন দেখেছিলাম আমরা ফাইলা, আর তৃতীয় ওজন আমরা দেখেছিলাম ফাউলা। এই 1, 2 আর 3, এই 3টি হচ্ছে ফেলে মাদির ওজন। কি কাকে কেন্দ্র করে? আইন কালমা কেন্দ্র করে। ফা, আইন, লাম, আইন কালমা কেন্দ্র করে ফেলে মাদির কতটি ওজন? 3টি ওজন। তো এই ক্ষেত্রে আমরা আবার দেখেছিলাম ফেলে মুজাহির আইন কালমায় কেন্দ্র করে 3টি ওজন আছে আমাদের সামনে। দেখেছিলাম ফেলে মাজির আইন কালমাতে যদি জাবার হয়, তাহলে ফেলে মুজাহির আইন কালমাতে আমরা উদাহরণের মাধ্যমে দেখেছিলাম যে কখনো পেশ হবে, যেমন ইয়াফউলু। তো ফাআলা, ইয়াফউলু এটা হচ্ছে ওজন একটা, এটা হচ্ছে মাজি আর এটা হচ্ছে মুদারি। এর যদি উদাহরণ দিই তাহলে দাখালা, ইয়াদখুলু, খারাজা, ইয়াখরুজু। আমি একটি উদাহরণ দিয়েছিলাম নাসারা, ইয়ানসুরু। তারপর আমরা উদাহরণ দেখেছিলাম মাঝের আইন কালিমাতে জাবার হলে মুদারি আইন কালিমাতেও জাবার হবে বা জের হবে। আমরা ইয়াফআলু, ফাআলা, ইয়াফআলু। এর উদাহরণ হিসেবে আমরা ফাতাহা, ইয়াফতাহু নিতে পারি। ফাতাহা, ইয়াফতাহু। মাঝের আইন কালিমাতে জাবার হলে মুদারি আইন কালিমাতে জের হতে পারে, মানে সবগুলোই হতে পারে। ইয়াফআলু যেমন যরাবা, ইয়াযরিব। আর সবগুলোই কিন্তু সেমাই। এই যে আমরা আইন কালিমাতে জাবার জের পেশ দিচ্ছি, সবগুলো কি সেমাই। অর্থাৎ আরবরা মাজি এবং মুজারা আইন কালমাতে যে জায়গাতে জের দিয়েছে সেই জায়গাতে আমরা জের দিচ্ছি, যে জায়গাতে জাবার দিয়েছে সেই জায়গাতে আমরা জাবার দিচ্ছি।
আর যে জায়গাতে পেজ দিচ্ছে সেই জায়গাতে আমরা পেজ দিচ্ছি। অর্থাৎ সবগুলো তাদের শুনে শুনে কিংবা ডিকশনারি দেখে। অনুরূপভাবে আইন কালিমাতে জের হলে মাঝের মুদারে আইন কালিমাতে জাবার হবে, আবার কি হবে, জেরও হবে। জাবারের উদাহরণ হচ্ছে কি, সামিয়া, ইয়াসমাউ। জের উদাহরণ হচ্ছে কি, হাসিবা, ইয়াহসিবু। আর মুজারে আইন কালিমাতে পেশ হলে, মাঝের আইন কালিমাতে পেশ হলে মুজারে আইন কালিমাতে শুধু পেশই হবে, জাবার জের হবে না। ইয়াস ও লো, যেমন কারোমা। স্যার জি, বলেন। বলছি বলছি যে সামিয়া ইয়াসমাউ, তো ফাতা ইয়াফতাহু, ওই যে ইয়াফতাহু আর ইয়াসমাউ একই গর্দানে চলে আসলো। না জি, ওটা মাঝের আইন কালিমাতে জাবার আছে, আর এখানে মাঝের আইন কালিমাতে জের রয়েছে, একই না তো, তাহলে তো হ্যাঁ, সবগুলো একই লাস্টের মিলে দিকে যাবে। না, লাস্টে দিকে তাহলে সবগুলো মিলে যাবে। এখানে যখন ইয়ানসুর রয়েছে, একরম রয়েছে, মিলছে কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আর এটা মিলছে। ইয়াফতাহু এখানে জি জি, রয়েছে, আর ইয়াসমাহু এখানে মিলে যাচ্ছে, মিলছে কিনা? ইয়াজরিবু এখানে হ্যাঁ হ্যাঁ মিলছে, আর হ্যাঁ ইয়াহসিবু হ্যাঁ এটা মিলছে, তাহলে সবগুলো হ্যাঁ মিলিয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ হ্যাঁ, না, ওটা দেখলে হবে না, মাজির সাথে মিলিয়ে দেখতে হবে, কিন্তু মাজিটা আলাদা ও আছে যে, ঠিক আছে না? এই নাসরা ইয়ানসুরু শব্দটা মুজারেতে যদি পেশ থেকে আইন কালিমাতে, কিন্তু মাঝে তো জাবার রয়েছে, ঠিক আছে না? যদি বলা হয়, জি 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 জি, আমি এবারকার বলছি যে দাল খা লাম, এটা আমরা জানি না যে কোন ওজনে যাবে। এবার আমি আপনাদেরকে বললাম যে দাল খা লাম মাসির আইন কালামাতে সাবার এবং মুজরা আইন কালামাতে পেশের সাথে আসবে, তখন কোনটা আপনি ওজন নেবেন? এই মাজিতে কি বললাম, জাবার, আর মুজারিতে পেশ বললাম, তো আপনি ওই প্রথমটা নিবেন, ফাআলা ইয়াফআলু নিবেন, না ফাউলা ইয়াফআলু নিবেন, কোনটা নিবেন বলেন? এই মুজারি আইন কালামাতে যদি পেশ দুই জায়গাতে রয়েছে, কিন্তু ওই শব্দটার মাঝি কিন্তু ব্যবহার করেছে আরবরা জাবারের সাথে, তাহলে দাখালা ইয়াদখুলু হবে। আমার কথা স্পষ্ট? জি, আচ্ছা। তো এই ছিল ৬টি মিল মাঝি এবং মুজারের আইন কালামকে কেন্দ্র করে। এই মিলটি একেবারে সবাইকে ঠোঁটস্থ করে নিতে হবে, মুখস্থ করে নিতে হবে। এ নিয়ে আমরা ডিসকাস পরবর্তীতে করব। এটা একটা অধ্যায়, যেটা বাব নামক অধ্যায় আমরা আলোচনা করব। এখন কিছু বিষয় আমাদেরকে জেনে নিতে হবে। পরবর্তীতে বাব নিয়ে আলোচনা করবে ১১৫ নাম্বার পেজ থেকে, আবওয়াবু সুলাসি আল মুজাররাদ। তখন এখানে বিস্তারিত আলোচনা করা হবে। ঠিক আছে? এখন আমরা মুদারের শব্দ নিয়ে যে আমাদের বাক্য তৈরি হবে সেগুলো আমরা দেখে নেব। ঠিক আছে? দেখেন, আমরা যেমন দাখালা দিয়ে বাক্য দেখেছিলাম, দাখালা মানে সে প্রবেশ করেছে। এবার বলছে দাখালা জাইদুন, জাইদ প্রবেশ করেছে। জাইদ কোথায় প্রবেশ করেছে? স্যার স্যার জাইদ হ্যাঁ, বলছি দাখালা, এই হ্যাঁ, দাখালাটা সে একজন পুরুষ প্রবেশ করেছে যদি বলি। সে একজন পুরুষ, যখন এটা হবে কিনা তখন এটা বলতে পারেন সে প্রবেশ করেছে। এটাকে মনে রাখতে হবে, যখন আমি জেন্ডার মেনশন করব না, মুজাক্কার কিংবা মুয়ান্নাস, তখন আপনি মুজাক্কারই মনে করবেন। ঠিক আছে না? সে প্রবেশ করেছে, এবার সে ও, বলতে আমি মুজাক্কার উদ্দেশ্য বলেছি, তার কারণ এটা গ্রামারের নীতি রয়েছে। মুয়ান্নাসের জন্য জেন্ডার মেনশন করতে হয়, মুজাক্কারের জন্য জেন্ডার মেনশন করতে হয় না। সে একজন পুরুষ প্রবেশ করেছে, তো পুরুষ শব্দটা মেনশন করতে হয় না। যখন মুয়ান্নাস বলতে যাবেন যে সে মানে একজন স্ত্রী প্রবেশ করেছে, তখন এটা বলতে হবে, তার কারণ এটা পার্থক্য করতে হবে।
যদি বলা হয় দাখালাত, তখন আমাকে বলার প্রয়োজন রয়েছে দাখালাত, তখন আমার বলা প্রয়োজন যে সে একজন মহিলা বা স্ত্রী প্রবেশ করেছে। বুঝা বুঝতে গেছে? পেরেছি, বুঝতে পেরেছি। মানে মেলদের ক্ষেত্রে মেনশন করার দরকার নেই। না, না। জ্যোতিষ বইগুলো থেকে দেখতে পাবেন। আমার বই লেখা আছে সেরকম ভাবে। তবে এভাবে এটা হচ্ছে নিয়ম। বুঝা গেছে? আল জি, জি। মাসজিদা, আল মাসজিদা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফেল, ফাইল, মাফউল এটা হচ্ছে ফেলে মাদি কিন্তু, তাই না? এটা হচ্ছে ফেলে মাদি দাখালা। সে জায়েদ মসজিদে প্রবেশ করেছে। এবার বলছি আমি জায়েদ মসজিদে প্রবেশ করছে বা করবে। তো তার জন্য দাখালা শব্দটি ব্যবহার করা হবে না। এবার দাখালার পরিবর্তে যে প্রবেশ করার জন্য শব্দটি আসছে মুদারে, সেটি নিয়ে আসতে হবে। তো ইয়াদখুলু। মুদারের ইয়াদখুলু, মুদারের আইন কালমাকে পেশের সাথে ইয়াদখুলু। হ্যাঁ, ইয়াদখুলু ইয়াদখুলু যাইদুন, জায়েদ প্রবেশ করছে বা করবে। ইয়াদখুলু যাইদুন, প্রবেশ আল করছে মসজিদ। বা করবে। তো ইয়াদখুলু ফেল, সেম যে মতো আমরা ফেলে মাজিতে করেছিলাম, ওই সেভাবেই ফেল, ফাইল, মাফউল আসবে ফেলে মুদারিতেও। এটা ফাইল হলো, আর আল মাসজিদা এটা কি হলো? মাফউল হলো। মাফউল। ঠিক আছে? আমরা কিছু উদাহরণ দেখে নেব, বইয়ের মধ্যে দেওয়া রয়েছে। আমরা ধৈর্য ধারণ করি, আমরা ধৈর্য ধারণ করি। তাহলে কি করব? করি বা করছি বা করব। বলেন তাহলে কি হবে? সাবারা থেকে গার্দান দেন। সাবারা শব্দের অর্থ সদ বা রা, এই শব্দটি ব্যবহার করা হয় ধৈর্য ধারণের জন্য। কার জন্য? ধৈর্য ধারণের জন্য। তো সাবারা মাঝের আইন তুলনাতে আমরা জবর দিচ্ছি। এবার আহ বলছি যে মোদারের আইন তুলনাতে আরবরা এটা জেরের সাথে ব্যবহার করেছে। সাবারা তাহলে ইয়াসবিরু হবে, ইয়াসবিরু, তাই না? সাবারা ইয়াসবিরু হলো। এই সাবার সাবারা ইয়াসবিরু। ইয়াসবিরু এবার দেখেন তো কোনটা ওজনের সাথে মিলছে। সাবারা, যখনই মাঝিতে জাবার দেখে নিলেন তখন একবার চোখ যাবে কোথায়? ১ নাম্বার গ্রুপের দিকে। ১ নাম্বার গ্রুপ। আর এটা হচ্ছে ২ নাম্বার গ্রুপ। তো দেখেন তো কোনটার সাথে মিল হচ্ছে? সবারা ইয়াসবুরু হচ্ছে, সবারা ইয়াসবারু হচ্ছে দ্বিতীয় না তৃতীয়টা? সবারা ইয়াসবিরু কোনটা আসছে? কোন ওজনের সাথে মিলছে? ফাআলা ইয়াফআলু। তাহলে এখানে হ্যাঁ, প্রথম গ্রুপের ৩ নাম্বারের সাথে এখানে কিন্তু মিলছে, তাই না? জি। তাহলে সবারা ইয়াসবিরু, ইয়াসবিরু সে ধৈর্য ধারণ করেছে, ইয়াসবিরানি তারা দুজন ধৈর্য ধারণ করেছে, ইয়াসবিরুনা তারা সকলে ধৈর্য ধারণ করেছে। হ্যাঁ? এবার যদি বলি আমরা ধৈর্য ধারণ করেছি, তাহলে কত নাম্বার সেগা আছে? নুন আছে কত নাম্বার সেগারে? নাসবিরু, নাসবিরু। এটা হচ্ছে জামা মুতাকাল্লিমের সেগা। গতকালকে যেগুলো বলেছিলাম বা আপনাদের বলেছিলাম যে কোনগুলোতে নুন, কতটাতে নুন আছে, কতটাতে আলিফ, কতটাতে তা আর ইয়া আছে, সেগুলো একটু লক্ষ্য করতে। নুন কত নাম্বার সেগাতে আছে? জামা মুতাকাল্লিমে আছে, তাই তো? তো নাসবিরু আমরা ধৈর্য ধারণ করি বা করব, দুটি অর্থ এখানে করতে পারি। তার কারণ এটা মুদারির সিগা, আর মুদারে দুটি কালকে সাথে নেবে। একটা হচ্ছে হাল, আর একটা হচ্ছে মুস্তাকবিল। হাল মানে হচ্ছে বর্তমান, আর মুস্তাকবিল মানে ভবিষ্যৎ। এই দুটি কালকে সাথে নিবে। নাসবিরু আমরা ধৈর্য ধারণ করি। সে ঠান্ডা জল পান করেছে, সে পান করেছে, করে, সে ঠান্ডা জল পান করে। তো শারিবা শব্দটি ব্যবহার করলাম, শারিবা। এবার বলেন তো কত নাম্বার এটা ক্যাটাগরি? দ্বিতীয় নাম্বার, শারিবা। দ্বিতীয়। আইন কালামে জেরের সাথে, তাই না? এবার মুজরা জি। আইন কালামে হয়তো জাবার হবে কিংবা জের হবে। এবার আপনাদেরকে বলে রাখি, খুব গুরুত্বপূর্ণ কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা, যে মাজির আইন কালামে যদি জের আসে, তাহলে মুজারের আইন কালামে জাবার হবে এরকম চান্স রয়েছে কত পার্সেন্ট? 98%। মানে ১০০টা যদি শব্দ বলি, তাহলে ৯৮টা শব্দ কি হবে?
মোজারের আইন কালমাতে জাবারের সাথে হবে। আর মোজারের আইন কালমাতে জেরের সাথে কত পার্সেন্ট হলো তাহলে? 2% হলো। 2%। বুঝা গেছে? জি। এটা হচ্ছে মাঝি এবং মোজারের আইন কালমার ভিত্তিতে এই হচ্ছে পার্সেন্টেজ। যদি আমি বলি প্রথম নাম্বার ক্যাটাগরিতে একটা বুঝতে, তাহলে আপনাদের সুবিধা হবে। এর মাঝির আইন কালমাতে যখনই জের দেখতে পাবেন তখন আপনি শুধু নির্ভয়ে, ঠিক আছে না, 2% ভয় রাখবেন মনের মধ্যে যে জের হয়ে যেতে পারে, কিন্তু 98% মানে কি অনেকটাই বেশি। বলে দিবেন কি রয়েছে, ফাইলা ইয়াফআলু। এবার যদি বলি শিন র বা আর ওজন, মাঝিতে জের হচ্ছে, তাহলে মোজারেতে কি হবে বলেন? শারিবা। বলেন মোজারেতে কি হবে? শারিবা ইয়াসরিবু। يسرب. তো 3% উপরে ভরসা কি শারিবা করলেন? ইয়াসরাবু। 2% উপরে কে ভরসা করছিলেন? আমি বললাম যে যখনই মাঝের আইন ক্রমাতে জের হবে তখন মোজারের আইন ক্রমাতে যাবার হওয়ার চান্স 98% রয়েছে। আইন মিমলাম আমেলা কি হবে? يعمل. ইয়ামালু, জি। এবার প্রথম ক্যাটাগরি যদি বলি, উল্লেখ করি, 98% এর মধ্যে পড়ে গেল। জি, প্রথম ক্যাটাগরি যদি বলি তাহলে এখানে আমরা নিব 1 নাম্বার যেটা সিগা রয়েছে, 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, আর এটা হচ্ছে 3 নাম্বার। আর এখানে হচ্ছে এটা 1 নাম্বার, আর এটা হচ্ছে 2 নাম্বার, ঠিক আছে? আর এটা হচ্ছে, এটা 1 আর 2 দেওয়ার প্রয়োজন নাই, তবু 1 দিয়ে দিলাম। আচ্ছা, এখানে যে ফাআলা আইন কালামাতে জাবার রয়েছে মাঝির, মুজারি আইন কালামাতে পেশ, এরকম 75% হবে। কত? 75%। মানে এর পার্সেন্টেজটা অনেক এই তিনটার তুলনায়। আর তারপরে আসবে শব্দ এইটা কত নম্বর ইয়াতে, ইয়াফআইলু। 75 আমরা না দিয়ে 70 দিচ্ছি, 70। এটা দেবো আমরা 20%, জরাবা ইয়াজরিবু। আর ফাআলা ইয়াফআলু এটা হবে 10% দিচ্ছি, ঠিক আছে না? তো এইভাবে এই পার্থক্যের সাথে ব্যবহার করা হয়। ফাতাহা ইয়াফতাহু, এটাকে চেনার জন্য কয়েকটা সহজ পদ্ধতি আমি বলবো যখন বাপ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর যদি সব মিলিয়ে দেখা যায়, মানে সার্বিকভাবে এই ৬টি যে ওজন ব্যবহার করা হয়েছে, এই ৬টি ওজন মানে গ্রুপ ভিত্তিক নয়, কোনটা বেশি ব্যবহার করা হয়েছে এইদিকে যদি আমি লক্ষ্য করি, তাহলে দেখব ১ নাম্বারে এটা আসবে, ২য় নাম্বারে এটা আসবে, ৩য় নাম্বারে আসবে এটা, চতুর্থ আসবে এটা, পঞ্চম আসবে এটা, ষষ্ঠম আসবে এটা, ঠিক আছে না? সবচেয়ে বেশি ব্যবহার করা হবে। আচ্ছা, সে ঠান্ডা জল পান করেছে। কি পান করেছে? সে পান করেছে সারেবা। কি হলো? সারেবা, সে পান করেছে কি? আলমা। কি পান করেছে জি? আলমা, পানি। কেমন পানি? এর আবার সেফাত আসছে। কি আছে? সেফাত, আল বারিদা। এবার বলছি শারিবা আল মাআ, সে পান করেছে। এবার আমি করছে বা করবে এটা দিতে চাইছি মুদারে, তাহলে কি হবে? ইয়াশরাবু আল মাআ আল বারিদা। ইয়াশরাবু এটা ফেল, আর এর মধ্যে হুয়া জামির ফাইল রয়েছে, ফেল কিংবা ফাইল দুটি রয়েছে, তাই না? তার কারণ পূর্বে আমরা তারপরে কোনো রফার অবস্থায় কোনো ইসিম দেখতে পাচ্ছি না। রফার অবস্থায় যদি থাকতো তাহলে সেটাকে আমরা কি করতাম? ফাইল বানাতাম। ফেল বা ফাইল হলো। আলমা এটা হচ্ছে কি? মা আলবার, আলমা উল বারিদ এটা কি জি? কোন মুরাক্কাব? মুরাক্কাবে তৌসিফি, ইজাফি, ইশারি।
জারি কি হবে বলেন? توصفي মুরাক্কাবে তৌসিফি। তাহলে মুরাক্কাবে তৌসিফিটা কিন্তু মাফুল হচ্ছে। তো জুমলা ফেলিয়াতে মুরাক্কাবের ব্যবহার আমরা দেখেছিলাম, মনে আছে আপনাদের? তো এখানে আলমা এটা হচ্ছে মৌসুফ, আল বারিদ এটা হচ্ছে কি সিফাত। মৌসুফ আর সিফাত মিলে কি হচ্ছে এখানে মফউল হবে। তাহলে ফেল ফাইল আর মাফউল মিলিত হয়ে কি হলো জুমলা ফেলিয়া হলো। যদি ফেলে মাজি দিয়ে যে জুমলা তৈরি করেছিলাম ওটা যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে ফেলে মুদারাটা বুঝতে খুবই সহজ হবে। বুঝা গেছে না? আমরা আল্লাহর ইবাদত করি। কার? আল্লাহর ইবাদত করি। আবাদা আইন বা দাল ইবাদত করার জন্য আছে, মাঝের আইন কলমাতে জাবার আছে আর মুদারার আইন কলমাতে পেশের সাথে আসবে। তো কি হবে আবাদা? আবাদা বলেন, বলেন আবাদা ইয়া ইয়াবুদু। আবুদু, ইয়া আবুদু মুদারার আইন কলমাতে পেশ আসবে। তো ইয়া আবুদু সে ইবাদত করে, আমরা ইবাদত করি। বলেন আমরা ইবাদত করি কার থেকে আছে? এটাও না'বুদু। জামা, জামা মুতাকাল্লিমের। তাহলে না আবুদু আমরা ইবাদত করি। কার ইবাদত করি? আল্লাহর। এটা মাফুল হলো না আবুদুল্লাহ। তাহলে না আবুদু এটা হচ্ছে ফেল যখনই ১ নাম্বার আর ৪ নাম্বার ১ আর ৪ নাম্বার সেগা ব্যতীত অন্য কোন সেগা আসবে। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা মনে রাখেন। ১ আর ৪ নাম্বার অর্থাৎ ওয়াহিদ মুযাক্কার গায়েব এবং ওয়াহিদ মুয়ান্নাস গায়েব এই ২ সেগা ব্যতীত যে কোনো শব্দ আসুক না কেন আমরা তার মধ্যে ফাইল কি মেনশন করে দেব একদম তাড়াতাড়ি, কোনো দেখার প্রয়োজন নেই। কিন্তু ১ নাম্বার সেগা ওয়াহিদ মুযাক্কার গায়েব, যেমন এখানে, এখানে আবাদা হোক কিংবা ইয়া আবুদু হোক দুটাই কিন্তু ওয়াহিদ মুযাক্কার গায়েব। ঠিক আছে না? যদি এর ওয়াহিদ মুয়ান্নাস গায়েব নিয়ে আসি তাহলে কি আবাদাত। আর যদি এটার ওয়াহিদ মুয়ান্নাস গায়েব নিয়ে আসি তাহলে তাআবুদু। কি হবে? তাআবুদু। এই দুটি সেগা যদি আসে এটা কিংবা এটা কিংবা এটা কিংবা এটা, এই দুটি সেগা যদি আসে তাহলে আমরা পরে ফাইল দেখার চেষ্টা করব যে রফার অবস্থায় কোনো ইসিম আছে না নাই। আমরা এর পূর্বে উদাহরণে দেখলাম যে ইয়াশরাবু এটা হচ্ছে ১ নাম্বার সেগা যদিচ আছে, কিন্তু আমরা পরে দেখছি কোনো ইসিম এমন নাই যেটা রফার অবস্থায় রয়েছে। তো আমরা সেটাকে ফাইল করতে পারলাম না। তো এরই মধ্যে আমরা ইয়াশরাবুর মধ্যে ফাইলকে মেনশন করে দিলাম। কথা ক্লিয়ার? তো না'বুদু ফিল প্লাস ফাইল, ফাইল বা ফাইল। ঠিক আছে না? আল্লাহটা কি হচ্ছে এখানে? মাফউল হচ্ছে। তারপর মাফউল নাসবের অবস্থায় হয়। নাসবের অবস্থায় দেখতে পাচ্ছি আমরা। তো না'বুদু ফিল, ফাইল আর মাফউল মিলিত হয়ে জুমলা ফি'লিয়া হলো। জুমলা ফি'লিয়া। আমি আল্লাহর জিকির করি। ঠিক আছে না? যাকারা ইয়াযকুরু। মাসিতে জাবার আর মুজারে আইন গুলাতে আবার পেশ দিচ্ছি ইয়াযকুরু। তো কি করি? আমি আল্লাহর জিকির করি। তো আযকুরু, আযকুরুল্লাহ হলো। এভাবে আমরা জুমলা ফেলিয়া তৈরি করতে পারি ফেলে মুদারি দিয়ে। ঠিক আছে? এবার ফেলে মুদারিকে নাবাচক তৈরি করব। আমরা আল্লাহর জিকির করি, এই উদাহরণ পড়লাম। আমরা পানি পান করি বা সে পানি পান করে। এবার বলতে চাইছি যে সে পানি পান করে না বা সে প্রহার করে না, সে সাহায্য করে না বা করছে না বা করবে না। এইভাবে যদি আমরা উল্লেখ করি তাহলে ফেলে মুদারিকে নাবাচক করব।
আপনাদের মনে আছে ফেলে মাজিকে নাবাচক করেছিলাম কি দিয়ে? মা দিয়ে। অনুরূপ ভাবে জুমলা ইসমিয়াকে নাবাচক করেছিলাম কি দিয়ে? মা কিংবা লাইসা দিয়ে। কিন্তু জুমলা ফেলিয়ার মাজিকে আমরা মা দিয়ে, যেমন মা দরাবা জাইদুন, জায়েদ প্রহার করেনি, ঠিক আছে না? এবার বলছি জায়েদ প্রহার করছে বা করবে না, ঠিক না? করছে না বা করবে না, তাহলে কি হবে? বলেছিলাম আপনাদেরকে যে মাঝি শুরুতে মা এবং মুজারে শুরুতে লা দিয়ে মানফি করা হয়, নাফি করা হয়, নাবাচক করা হয়। তাহলে কি হবে? লা ইয়াদরিবু যাইদুন, জায়েদ প্রহার করছে না বা করবে না, ঠিক না? এটা আমাদের মনে রাখতে হবে, মাঝির শুরুতে মা এটা কত পার্সেন্ট, মানে বেশিরভাগ সময় ব্যবহার করা হয়। ধরে নেন যে কত 99% ব্যবহার করা হবে মা দিয়ে, কিন্তু 1% এমন থাকবে, 1% যেটা লা দিয়ে চলে আসে, কি দিয়ে? লা দিয়ে চলে আসে। অনুরূপ ভাবে মুজারের শুরুতে লা দিয়ে ব্যবহার করা হবে, লা দিয়ে মানফি করা হবে, নাফি করা হবে মুজারেকে কত পার্সেন্ট? 99%। কিন্তু 1% এমন থাকবে যেটা হয়ে যাবে মা দিয়ে। মা দিয়েও কখনো কখনো কি করা হয়? মুজারেকে মানফি করা হয়। অনুরূপ ভাবে মাজিকে লা দিয়েও কখনো কখনো কি করা হয়? মানফি করা হয়। মনে থাকবে বিষয়টা? তো এখানে বিস্তারিত আলোচনা করার প্রয়োজন নেই, তার কারণ আমরা মাজিতে মানফি করার সময় এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম। এটাই শুধু মনে রাখবেন যে মাজিকে মা দিয়ে এবং মুজারেকে লা দিয়ে মানফি করতে হবে, নাফি করতে হবে, নাবাচক করতে হবে। যতগুলো আমরা বাক্য দেখেছি সবগুলোকে নাবাচক করব, তো আমরা লা ব্যবহার করে দেবো মুজারের ক্ষেত্রে, ঠিক আছে না? এবার বলছিলাম যে মুজারের দুটি অর্থ দেয়, মুজারের দুটি অর্থ। একটা হচ্ছে হাল, আর আরেকটা হচ্ছে কি? মুস্তাকবিল। হাল, মুস্তাকবিল। এবার যদি চান যে এই মুজারের অর্থটা যে ইয়ানসুরু, সে সাহায্য করছে বা করবে, ইয়ানসুরু, সে সাহায্য করছে বা করবে। তো করছে এটা হচ্ছে হাল, আর করবে এটা হচ্ছে মুস্তাকবিল, ভবিষ্যৎ। এবার আপনি চাইছেন যে মুজারেকে বর্তমান কালের সাথে নির্দিষ্ট করা, যে আপনি বলতে চাইছেন যে মুজারে এটা অর্থ দেয় শব্দটি যে সে সাহায্য করছে, করবে এরকম অর্থ নিয়ে আসতে চাইছেন না আপনি। তাহলে সেই ক্ষেত্রে কি করবেন? ফেলে মুজারের শুরুতে একটি লাম, জাবার যুক্ত লাম কি করবেন? যুক্ত করে দিবেন। যেমন লায়ানসুরু, কি করবেন? লায়ানসুরু, লা, লামের উপরে জাবার দিয়ে দিলেন, তারপর কি করবেন? ইয়ানসুর। তখন এটার অর্থ হলো এখন কি? সে সাহায্য করছে, করবে, এখন আর অর্থ করা যাবে না। ক্লিয়ার হয়েছে? এবার যদি বলা হয় সে প্রহার করছে, তাহলে লা ইয়াদরিবু, লা ইয়াদরিবানি, তারা দুজন প্রহার করছে, লা ইয়াদরিবুনা, তারা সকলে প্রহার করছে, লা তাদরিবু, লা তাদরিবু, সে একজন মহিলা প্রবেশ করছে, প্রহার করছে, লা তাদরিবানি, তারা দুজন মহিলা প্রহার করছে, লা তাদরিবনা, লা ইয়াদরিবনা, তারা সকল মহিলা প্রহার করছে, ঠিক আছে না? আর করবে এর অর্থ করা যাবে না। আর বিপরীতে যদি বলা যায়
যে কখনো কখনো ফেলে মোজারেটাকে আমি বলতে চাইছি যে মুস্তাকবিল অর্থ দেখ, তখন আমাদের করণীয় কি হবে? তখন এটা পূর্বে মোজারে পূর্বে সিন কিংবা সাউফা, এই দুটি শব্দকে আমরা যোগ করে দেবো, সিন কিংবা সাউফা। এসে সাহায্য করবে, তাহলে সায়ানসুরু এটা আমরা বলবো, কিংবা সাউফা ইয়ানসুরু, সা ইয়ানসুরু। এখন এর অর্থ করা হবে কি? সে সাহায্য করবে, অচিরেই সে সাহায্য করবে, ঠিক আছে না? বা বলতে পারি আমরা সাউফা সাউফা ইয়ানসুরু। মনে রাখতে হবে এই সিন এবং সাউফা এটাকে বলা হয়, এই দুটি শব্দকে বলা হয় হরফে ইস্তেকবাল, হরফে ইস্তেকবাল, মুস্তাকবিল শব্দ, মনে থাকবে, হরফে ইস্তেকবাল। এটা আরো একটু কথা বলে দিই আমি, সিনটা ইস মুস্তাকবিল কারিবের জন্য আছে, নিকট, হ্যাঁ, অচিরেই করবে করবে, হ্যাঁ। আর যখন সাউফা বলা হবে তখন আহ সেরকম ভাবে মুস্তাকবিল বাঈদের জন্য ব্যবহার করা হবে, ঠিক না? সে সাহায্য করবে, সেটা করবে, কখন করবে না করবে সেটা হচ্ছে। অচিরেই যখন বলা হচ্ছে খুব তাড়াতাড়ি করবে, খুব তাড়াতাড়ি সাহায্য করবে, তখন এটা সিন ব্যবহার করবে। আর সাহায্য করার বিষয়টা যদি করে, হ্যাঁ করবে সাহায্য, তো সাউফা ইয়ানসুরু, ঠিক না? তো এই শব্দটা মনে করবেন যে নেতাদের নেতাদের শব্দ, সাহায্য করবে, কখন সাহায্য করবে সেটাই নেই। হ্যাঁ, চাকরি দিবে, তো চাকরি দিবে কখন দিবে সেটা ঠাই ঠিকানায়। এবার যদি মনে করেন যে না, আহ, সরকারের উপরে খুব অগাধ বিশ্বাস রয়েছে, তাহলে এখানে সিন ব্যবহার করবেন, যে খুব তাড়াতাড়ি চাকরি দিবে। কথা বুঝতে পেরেছেন? ক্লিয়ার হয়েছে? हाँ सर। তো এই ছিল আমাদের কিছু বিষয়। আগামী কালকে আমরা, আগামীকাল তো হচ্ছে না, শুক্রবার রয়েছে, ইনশাল্লাহ পরশুদিন আমরা আরেকটি পার্ট নিয়ে আলোচনা করব মুদারির। সেটা হচ্ছে মুদারিকে তাকিদ দেওয়া, সেটা, তারপরে মুদারি মাজজুম কিভাবে আমাদের, সবগুলোই যেগুলো মাজিতে আমরা পড়েছি সেগুলোই আমরা মুদারিতে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে?